হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো তো এই যে এদিকে দেখো, সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেছি। এতটা সকালে কিন্তু আমি কোনোদিন উঠি না, তো আজকে অনেকটাই সকালে উঠতে হয়েছে, তবে ভিডিওটা কিন্তু অনেকটা লেট থেকে শুরু করছি। আর এই যে এদিকে মেয়ে এখনই আর কি ঘুম থেকে উঠে আসলো, তো উঠে ওকে মানে নিজে নিজে ব্রাশ করেছে। তো ব্রাশ করানোর পর ওকে কিন্তু এবার জল খেতে দিব। তো এই যে এদিকে কিন্তু জলটা বসিয়ে দিলাম, তো জলটা গরম হলেই কিন্তু ওকে দিয়ে দিব খেতে। আর সত্যি কথা বলতে ভিডিওর কথা আমি ভুলেই গেছিলাম, মানে এতটাই তাড়াতে ছিলাম আমি সকাল থেকে। তো মেয়ে ওঠার পর মেয়ে আমাকে বলছিল, মামা তোমাকে একটু ভিডিও করে দিব। তো ভাবো, ও কিন্তু জানে যে আমি একটু ভিডিও করি। তো যাই হোক, এদিকে আর কি দেখলাম যে জলটা বেশি গরম কিনা, সেটা দেখে আর কি ওকে দিলাম। আর সেই ফাঁকে কিন্তু আমিও একটু জল খেয়ে নিলাম। মানে সকাল থেকে কাজের টাইম হচ্ছে, তবে কিছু খাওয়ার টাইম হচ্ছে না। ঠিক আছে, যাই হোক, এদিকে দেখো স্নান দান করে কিন্তু আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আজকে না আমি একটু বেলা করেই স্নানটা করেছি, কারণ দুদিন ধরে না আমার শরীরটা ভালো না, মানে রাতের বেলা করে প্রায়ই জ্বর আসে। তো সেই জন্য মানে আজকে আর এত সকালবেলায় স্নান করিনি, যেহেতু অনেকটা সকালবেলায় আজকে আমি রান্নাঘরে ঢুকেছি, তো সেই জন্যই তাই আজকে আর কি একটু বেলা করেই তারপরে স্নানটা করলাম। তো বেলা বলতে এখন কিন্তু তো প্রায় 9টা বাজে। এদিকে দেখো মেয়েও মোটামুটি রেডি হয়ে গেছে, তবে মেয়েকে কিন্তু মা রেডি করিয়ে দিয়েছে, ড্রেসটা পরিয়ে দিয়েছে, এখন কিন্তু জুতোগুলো পরিয়ে দিচ্ছে, যার জন্য আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, তো মেয়েকে খেতে দিয়ে আমিও কিন্তু সঙ্গে বসে পড়বো। আর এই যে এদিকে তোমাদের দাদা ভাই এখনই ঘুম থেকে উঠলো, তো ও কিন্তু এখন খাওয়া দাওয়া করবে না। ঘুম থেকে উঠেই আর কি ও সঙ্গে সঙ্গে কোনো কিছু খায় না, ও 1 গ্লাস জল খায়। তো তার 1 থেকে 1.5 ঘন্টা পর ও মানে কোনো কিছু খাওয়া দাওয়া করে আর কি, ভাত হোক যেটাই হোক খাওয়া দাওয়া করে। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু মানে আজকে আমাদেরকে স্কুলে নিয়ে যেতে পারবে না, কারণ ও একটা অন্য দরকারে যাচ্ছে অন্য জায়গায়। তো এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর হয়ে যাওয়ার পর এদিকে কিন্তু মেয়ের ব্যাগে ওর যেগুলো লাগবে নাচের জামা কাপড় সব কিছু কিন্তু এটার মধ্যেই নিয়ে নিয়েছি। ঠিক আছে, ও যেহেতু স্কুলে নাচ দিবে, তো সেই জন্য আমি সাজার জিনিসপত্র সব কিছুই কিন্তু নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে। দেখো স্কুলেও এসে পড়েছি। তো চলো, আর আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো, সেটা এই যে এখানে হচ্ছে 2টো ক্লাস আছে বেবিদের। তো সেই 2টো ক্লাসের মধ্যে না আমিও কিন্তু এর আগে ঢুকিনি, তো আজকে যেহেতু ঢুকলাম রুমগুলো একটু দেখছি, তো চলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো কত সুন্দর করে কিন্তু ভেতরে ABCD ক খ এইসব কিন্তু করেছে। তো বাচ্চাদের খুব সহজে এটা মানে শিখতে পারবে সেই জন্য। তো যাই হোক, তো দেখতেই পেলে ওগুলো হচ্ছে বেবিদের রুম। যাই হোক, আর এই যে আমার মেয়েকে দেখো, মানে স্কুলে এসে বন্ধু বান্ধব পেয়ে মানে আমার কথাও ভুলেই গেছে। আর যখন আমি বাড়িতে থাকি তখন আমাকে সবসময় বলবে, মামাম চলো না আমার সঙ্গে স্কুলে, চলো না। তো স্কুলে গিয়ে আমি নাকি ওর চোখের সামনে বসে থাকলে ওর খুব ভালো লাগে। তো আমি ওকে বলি, আমি যখন স্কুলে যাই তখন তো তুমি রুমে থাকো, তুমি তো আমাকে দেখতে পাও। বলে, সেটা আমার মন জানে যে তুমি কিন্তু স্কুলেই বসে আছো। কি আর বলবো, মানে এই পাকা পাকা কথাগুলো শুনতে কিন্তু মাঝে মধ্যে বেশ ভালোই লাগে। এইদিকে দেখো পতাকা উঠানো হলো, আর এটা উঠিয়েই কিন্তু আর তারপরে কিন্তু শুরু হবে জাতীয় সঙ্গীত।
মাঝে কিন্তু আরও অনেক খেলা ছিল, তো সব ভিডিও ক্লিপ কিন্তু নেওয়া হয়নি, না হলে না অনেকটা বড় হয়ে যেত। এমনি থেকে ভিডিওটা কিন্তু অলরেডি বড় হয়ে গেছে। যাই হোক, এখন যে খেলাটা হচ্ছে, এই যে দেখো সোনা, তো যাই হোক এই খেলাটার নাম হচ্ছে গো টু স্কুল। নিজে নিজেই রেডি হবে। তো এই জিনিসটা কিন্তু বাড়িতে বললে মানে যতই বলো না কেন মানে করতে চায় না। আর স্কুলে এসে নিজে নিজে রেডি হচ্ছে, সেটা দেখেও কিন্তু খুব ভালো লাগছে। আর তোমরা কিন্তু দেখেছিলে এই প্যান্ট, তারপরে এগুলো কিন্তু আমি অন্য একটা ব্লগে বলেছিলাম। তো আজকেও সকালবেলা এগুলো নিয়ে এসেছি, যেগুলো যেগুলো লাগবে। আর এই যে দেখো কিভাবে রেডি হতে হয়। আর আমি তো পেছন থেকে পুরো ওকে মানে তাড়াতাড়ি করার জন্য বলছিলাম যে সোনা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তবে যাই হোক, ও কিন্তু মানে রেডি হতে পেরেছে, আমার কাছে সেটাই বড় ব্যাপার ছিল খেলার মধ্যে। তবে ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু মানে যে আগে চলে গেছে সে যে ফার্স্ট হয়ে যাবে সেটা না, মানে যে প্রপারলিভাবে রেডি হতে পেরেছে সেটা কিন্তু ওদেরকে ঠিকঠাক করে দেখবে, যে প্রপারলিভাবে রেডি হয়েছে তাদের মধ্যেই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড বের করবে। তো চলো দেখতে থাকো আমার মেয়ে মানে আদৌ প্রপারলিভাবে রেডি হতে পেরেছে কিনা। আমিও কিন্তু জানি না যে ও পারবে কিনা, যেহেতু যে কাজটা ও জীবনেও বাড়িতে করেনি সেটা কিন্তু আজ এই প্রথমবার কিন্তু স্কুলে গিয়ে করছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। জুতো পরো, জুতো জুতো পরো, হবে হবে, জুতো পরো। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি 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 করো। হয়ে গেছে ওর কাজ। তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো। আর এই যে এদিকে দেখো সবাই কিন্তু পৌঁছে গেছে তাদের গন্তব্যস্থলে, আর এইদিকে তো আমার মেয়ের এখনও হয়নি, আর আমি পেছন থেকে না শুধু চেঁচিয়ে যাচ্ছি সোনা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তবে যে করছে সে তো বুঝতে পারছে, যেহেতু সে কিন্তু জীবনে ওগুলো কাজ করেনি, আজকে ফার্স্টবার এগুলো করছে, বাড়িতে করলেও সেভাবে করেনি, কোনোদিনও নিজে নিজে রেডি হয়নি। তো যাই হোক মানে গন্তব্যস্থলে পৌঁছানোর পরেও কিন্তু মানে বলেনি স্যার ম্যামরা যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তো না খুব কান্নাকাটি করছিল, বলছিল আমি হেরে গেছি, আমাদের কেন বলেনি আমরা কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছি। আর আমিও না ওকে আর কি অনেক করে বুঝাচ্ছিলাম, তুমি যদি ঠিকঠাকভাবে ওখানে গিয়ে পৌঁছে থাকো তাহলে তোমার নাম ঠিকই অ্যানাউন্স করবে। কিন্তু কে শোনে কার কথা, ওর কান্না কে দেখে। ওদের নাম অ্যানাউন্স করা হচ্ছে, তো দুজনেই অবাক হয়ে গেছি, বলে মানে বোঝানো যাবে না যে কতটা খুশি। মানে ট্রফি হচ্ছে ওর জীবন। তো যাই হোক, ট্রফিটা পেয়ে মা মেয়ে দুজনেই খুব খুশি। হ্যাপি 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 হ্যাপি, কতটা হ্যাপি। অনেকটা তার আগে কি বললো, এতক্ষণ কান্নাকাটি, ও খুব কান্নাকাটি করছে। যতটা খুশি ঠিক ততটাই কিন্তু ও ক্লান্ত, কারণ সেই যে সকাল 10টার দিকে খাওয়া দাওয়া করে এসেছিল, তারপরে মাঝে শুধু টিফিন করেছিল, আর এখন কিন্তু বাজে 4:49। তো অনেকটাই মানে টাইম হয়েছে, আর ওর খিদে পেয়ে গেছে প্লাস ঘুম পেয়ে গেছে। তো ওনার আর ভালো লাগছে না, উনি প্রাইজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বলছে বাড়ি চলো। সব শেষে কিন্তু ওর নাচ ছিল, তো ওর নাচটা দিবে না। তো দেখতেই পেলে সকালবেলায় কতটা আনন্দের সঙ্গে ও কিন্তু জামা কাপড়গুলো সাজার জিনিসগুলো নিয়েছিল ব্যাগে করে, ও নাচ দেবে। এখন যখন ওর খেলার শেষে আমি ওকে রেডি করাবো, উনি রেডিও হবেন না, নাচও দেবেন। তো ম্যাম বলেছে রেডি না হয়েও নাচ দেওয়া যাবে, কিন্তু উনি রেডি না হয়ে নাচ দেবে না, অনেকটাই ক্লান্ত, সেই জন্য রেডিও হতে চাচ্ছে না। তো যাই হোক, বাচ্চাদের মুডের ব্যাপার, কি আর বলবো বলো। তো চলো সব শেষে তারপরে ছিল প্যারেন্টসদের পাসিং দ্য বল, তো যেটাতে কিন্তু আমিও পার্টিসিপেট করেছিলাম, তবে আমি কিন্তু গো হারান হেরে গেছি। তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই, টাটা।